বিচার থেকে রেহাই নাই, চুপ্পু তোর সুযোগ নাই, বিচার থেকে রেহাই নাই, একটা একটা লিড ধর, দইরা দইরা ছেলে পর, একটা একটা লিড ধর, দইরা দইরা ছেলে পর, দিল্লি না ঢাকা। ঢাকা ঢাকা। লন্ডনের একটি অভিজাত হাসপাতালের নিভৃত ও শান্ত কক্ষ, আর সেখান থেকে হাজার হাজার মাইল দূরে ভারত মহাসাগর পেরিয়ে দিল্লির এক গোপন ও সুরক্ষিত আস্তানা। মাঝখানে কেবল কয়েক মিনিটের একটি অডিও কল, আর এই একটিমাত্র ফোন আলাপেই যেন তাসের ঘরের মতো হুড়মুড় করে ভেঙে গুড়িয়ে গেল বাংলাদেশের বঙ্গভবনের সমস্ত রাজনৈতিক নিরাপত্তার বলয়। বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর মতো একজন চরম বিতর্কিত ও সুবিধাবাদী ব্যক্তির জন্য একসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি যেন এক অলৌকিক ত্রাণকর্তা বা মসিহা হিসেবে আবির্ভূত হয়েছিল। 2024 সালের জুলাই আগস্টের সেই রক্তক্ষয়ী ও অভূতপূর্ব গণ অভ্যুত্থানের পর যখন বিক্ষুব্ধ ছাত্র জনতা ঢাকার রাজপথ থেকে শুরু করে বঙ্গভবন ঘেরাও করে তার পদত্যাগের দাবিতে প্রকম্পিত করেছিল চারপাশ, ঠিক তখন কেবল বিএনপির চরম ও শক্ত রাজনৈতিক আপত্তির কারণেই নিশ্চিত পদচ্যুতির হাত থেকে বেঁচে গিয়েছিলেন তিনি। রাজনৈতিক স্থিতিশীলতা এবং সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার বৃহত্তর স্বার্থে বিএনপি নিজেদের রাজনৈতিক ঝুঁকি নিয়েও চুপ্পুকে সেই পদে বহাল রাখার পক্ষে ঢাল হয়ে দাঁড়িয়েছিল। এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যখন এক প্রকার চুপ্পুকে বঙ্গভবনের চার দেয়ালে কার্যত ক্ষমতাহীন করে বন্দী করে রেখেছিলেন, তখনও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে প্রাপ্য মর্যাদার চেয়েও কয়েকশো গুণ বেশি সম্মান ও রাজনৈতিক স্পেস করে দিয়েছিল। বিএনপিকে ক্ষমতায় দেখতে পাওয়া এবং রাজনীতিতে নিজেদের অবস্থান শক্ত করার এই প্রক্রিয়ায় চুপ্পুও ডক্টর ইউনূসের উপর প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়ে বিএনপির ভূয়সী প্রশংসা করেছিলেন। কিন্তু রাজনীতির আসল খেলা যে পর্দার আড়ালে সম্পূর্ণ ভিন্নভাবে সাজানো হচ্ছিল তা হয়তো ঘুণাক্ষরেও কেউ কল্পনা করতে পারেনি। ওপরে ওপরে অন্তর্বর্তীকালীন সরকার ও বিএনপির প্রতি অন্ধ ভালোবাসা এবং চরম আনুগত্য দেখালেও বঙ্গভবনের সুরক্ষিত চার দেয়ালে বসে এই মানুষটি যে আসলে তার পুরনো রাজনৈতিক মনিব এবং রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের প্রধান পলাতক ঘাতক শেখ হাসিনাকে এক মুহূর্তের জন্য ভুলতে পারেনি, তার অকাট্য প্রমাণ এবার এসে পৌঁছেছে দেশের শীর্ষ গোয়েন্দা সংস্থাগুলোর হাতে। সম্প্রতি চিকিৎসার দোহাই দিয়ে প্রশাসন ও বিএনপির সবুজ সংকেত নিয়ে চুপ্পু যখন লন্ডনে পাড়ি জমান, ঠিক তখনই ঘটে যায় সেই সাংঘাতিক ঘটনা। লন্ডনের নিভৃতে বসে ভারতের পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ঘণ্টার পর ঘণ্টা গোপন ফোনালাপে মেতে ওঠেন তিনি। রাষ্ট্রদ্রোহিতার সামিল এই চাঞ্চল্যকর ফোনালাপের রেকর্ড এবং তথ্য দেশের শীর্ষ গোয়েন্দা সংস্থাগুলোর হাত ঘুরে সরাসরি বিএনপির উচ্চ পর্যায়ে পৌঁছানো মাত্রই রাজনীতির সমস্ত সমীকরণ মুহূর্তের মধ্যেই ওলটপালট হয়ে যায়। এই ভয়ঙ্কর ব্লু প্রিন্টের কথা জেনে রীতিমতো পিলে চমকে যান তারেক রহমান। বিএনপির যে তৃণমূল সমর্থকরা এতদিন দলের হাইকমান্ডের সিদ্ধান্তে দাঁত কামড়ে চুপ্পুর রাষ্ট্রপতি পদ মেনে নিয়েছিলেন, তাদের সেই ধৈর্যের বাঁধ অবশেষে পুরোপুরি ভেঙে গেছে। বিএনপির নেতৃত্ব এবার সিদ্ধান্ত নিয়েছে এক চুলো ছাড় না দিয়ে শাহাবুদ্দিন চুপ্পুকে বঙ্গভবন থেকে চিরতরে ছুঁড়ে ফেলা হবে। শুধু তাই নয়, এই পদত্যাগের পর তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর চিন্তা ভাবনাও অত্যন্ত জোরালোভাবে চলছে, কারণ ফ্যাসিবাদের দোসর হিসেবে তিনি অতীতে বিরোধী দল দমনের নানা ঘৃণ্য ভূমিকা পালন করেছেন। দুদক বা দুর্নীতি দমন কমিশনের পরিচালক থাকা অবস্থায় তিনি দেশনেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির বানোয়াট অভিযোগ এনেছিলেন। এমনকি ইসলামী ব্যাংক দখল করে এস আলমের হাতে তুলে দেওয়ার ক্ষেত্রেও প্রধান পাহারাদার হিসেবে অবতীর্ণ হয়েছিলেন ইসলামী ব্যাংকের একসময়ের পরিচালক এই শাহাবুদ্দিন চুপ্পু। শেখ হাসিনার সাথে এই গোপন ফোনালাপ ছাড়াও ঐতিহাসিক এই পদত্যাগ বা উচ্ছেদের নেপথ্যে উঠে এসেছে পাঁচটি অত্যন্ত বিস্ফোরক এবং মহা সংবেদনশীল কারণ। প্রথম কারণ, তিনি ছিলেন গণ অভ্যুত্থান পূর্ববর্তী সর্বশেষ শীর্ষ ফ্যাসিস্ট বলয়ের প্রতীক। 2024 সালের রক্তঝরা জুলাই মাসের ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মাধ্যমে যখন স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছিল, তখন সেই দমন পীড়নকারী শাসন ব্যবস্থায় নিয়োজিত ব্যক্তিদের মধ্যে একমাত্র শাহাবুদ্দিন চুপ্পুই ছিলেন শেষ ব্যক্তি, যিনি এখনও দেশের সর্বোচ্চ 1 নম্বর সাংবিধানিক পদে বহাল রয়েছেন। হাজারো শহীদের রক্তের উপর দাঁড়িয়ে থাকা একটি দেশে সাবেক স্বৈরাচারের 1 নম্বর দোসরকে রাষ্ট্রের সর্বোচ্চ পদে বসিয়ে রাখা কেবল একটি বড় ধরনের নিরাপত্তাহীনতাই ছিল না, বরং গণ অভ্যুত্থানের চেতনার মুখে এক
চূড়ান্ত উপহাস হয়ে দাঁড়িয়েছিল। দ্বিতীয় কারণ, দণ্ডপ্রাপ্ত ও পলাতক আসামি শেখ হাসিনার সাথে গোপন ফোনালাপ। গোয়েন্দা প্রতিবেদনে উঠে আসা সবচেয়ে বড় বোমাটি ছিল স্বাস্থ্য পরীক্ষার অজুহাতে লন্ডনে অবস্থানকালে শাহাবুদ্দিন চুপ্পু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডপ্রাপ্ত ও ভারতে নির্বাসিত স্বৈরাচারী শেখ হাসিনার সাথে সরাসরি ফোনে গোপন বৈঠক করেছেন। সেখানে দেশের বর্তমান সরকার, বিএনপি এবং রাজনৈতিক স্থিতিশীলতা বিনষ্ট করার জন্য ষড়যন্ত্রমূলক নীল নকশা আঁকা হয়েছিল। তারেক রহমানকে কিভাবে গদি থেকে নামানো যায় বা কোণঠাসা করা যায় সেই কথাও উঠে আসছে এই ফোন আলাপে। তৃতীয় কারণ, পুরনো রাজনৈতিক চক্রান্ত এবং যোগাযোগ পুনঃস্থাপন। বঙ্গভবনের সাংবিধানিক ক্ষমতার চরম অপব্যবহার করে শাহাবুদ্দিন চুপ্পু গোপনে তার পুরনো রাজনৈতিক দল আওয়ামী লীগের চাটুকার এবং আমলাদের সাথে নতুন করে যোগাযোগ জোরদার করছিলেন। প্রশাসন, সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনীর ভেতরে থাকা স্বৈরাচার শেখ হাসিনার দোসরদেরকে উস্কে দিয়ে পুনরায় একটি রাজনৈতিক ঐক্য তৈরি করার চেষ্টা করছিলেন তিনি, যা রাষ্ট্রের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি। চতুর্থ কারণ, শেখ হাসিনার ডিসেম্বর মিশন এবং ভারতের ভূ রাজনৈতিক ষড়যন্ত্র। সম্প্রতি ভারতের অবস্থানরত শেখ হাসিনা চলতি বছরের ডিসেম্বরে যে কোনো মূল্যে বাংলাদেশে ফিরে আসার হুঙ্কার দেয়ায় রাজনৈতিক ময়দান চরম থমথমে ও সংবেদনশীল হয়ে ওঠে। গোয়েন্দা সূত্রের খবর, ডিসেম্বরে দেশে বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে চুপ্পুকে দিয়ে জরুরি অবস্থা বা ইমার্জেন্সি জারি করানোর এক ভয়ঙ্কর ও আন্তর্জাতিক চাল তৈরি করা হয়েছিল। বিএনপি ও অন্যান্য রাজনৈতিক শক্তি বুঝতে পেরেছে এই পরিস্থিতিতে চুপ্পুকে রাষ্ট্রপতির চেয়ার থেকে অবিলম্বে সরিয়ে দেয়া ছাড়া অন্য কোনো পথ খোলা নেই। পঞ্চম কারণ, শেখ হাসিনার পদত্যাগ পত্র নিয়ে নির্লজ্জ মিথ্যাচার এবং সাংবিধানিক জালিয়াতি। এর আগেও রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বলেছিলেন শেখ হাসিনা তার কাছে পদত্যাগ করেছেন, কিন্তু পরবর্তীতে একটি গণমাধ্যমকে তিনি জানান যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মূল পদত্যাগ পত্র নাকি তার কাছে নেই। শেখ হাসিনার পদত্যাগ পত্র নিয়ে তার এই পরস্পর বিরোধী, ভিত্তিহীন এবং চরম দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের কারণে তাকে প্রকাশ্যে মিথ্যাচারী আখ্যা দেওয়া হয়েছিল। সেই সময় বৈষম্য বিরোধী ছাত্র জনতা আর অপসারণের দাবিতে বঙ্গভবন ঘেরাও করে রাজপথে নেমেছিল, যদিও বিএনপির কারণে সেটি আর তখন বাস্তবায়ন হয়নি। রাজনীতির ইতিহাস সত্যি বড়ই নির্দয়। যাকে রক্ষা করতে গিয়ে বিএনপি নিজেদের সমর্থকদের অসন্তোষ মাথায় নিয়েও ঢাল হয়ে দাঁড়িয়েছিল, যাকে সম্মান দিয়ে বঙ্গভবনের রাষ্ট্রপতি হিসেবে জাতীয় অনুষ্ঠানে জায়গা দেওয়া হয়েছিল, সেই চুপ্পুই শেষ পর্যন্ত নিজের ক্ষমতার লোভ আর পুরনো মনিবের চাটুকারিতা ছাড়তে পারলেন না। লন্ডনের গোপন ফোন আলাপ আর ডিসেম্বরের ষড়যন্ত্রের নথিপত্র ফাঁস হয়ে যাওয়ায় এখন চুপ্পুর সামনে কেবল একটি পথই খোলা, স্বাস্থ্যগত কারণ দেখিয়ে নিঃশব্দে পদত্যাগপত্র জমা দিয়ে বঙ্গভবনের পেছনের দরজা দিয়ে পালিয়ে যাওয়া। তবে তিনি আদৌ পালিয়ে যেতে পারবেন কিনা সেটা এখন সবচেয়ে বড় প্রশ্ন। কারণ বিএনপি হয়তো তাকে গ্রেফতার করতে চাইবে, কিন্তু জুলাইয়ের শহীদ পরিবারগুলো কি তাকে এক চুলো ছাড় দেবে? প্রিয় দর্শক, পুরো বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান। আন্তর্জাতিক রাজনীতি, প্রতিরক্ষা এবং বিশ্বজুড়ে ঘটে যাওয়া এমন সব চাঞ্চল্যকর খবরের পেছনের আসল খবর সবার আগে পেতে দেশ নিউজ 24 চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। সত্য ও নিরপেক্ষ খবরের সন্ধানে সবসময় আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।